উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ৩ দিনের বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় যমুনা দুর্গম চরাঞ্চলগুলোতে বিলম্বিত বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, যমুনা নদীর পানি আগামী ৫ দিন পর্যন্ত আরও বৃদ্ধি পেতে পারে। চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। সরেজমিনে ঘুরে জানা গেছে, বর্ষা মৌসুম শেষে শরতের মাঝামাঝি সময়ে এই অপ্রত্যাশিত বন্যায় চরাঞ্চলের হাজারো একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ও চিকাজানি, ইসলামপুরের বেলগাছা, চীনাডুলি, সাপধরি এবং মাদারগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠ জুড়ে পানি উঠতে শুরু করেছে। ফলে রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, মাসকলাই ও শাকসবজির ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের কাশারিডোবা চরাঞ্চলের কৃষক দেলোয়ার হোসেন বলেন, অসময়ের এই বন্যায় আমাদের ধান, মরিচ আর মাসকলাইয়ের ক্ষেতে পানি হু হু করে ঢুকছে। এসব ফসল নষ্ট হয়ে গেলে সংসার চালানোই কষ্ট হয়ে যাবে। স্থানীয় কৃষকরা জানান, শরতের এই অস্বাভাবিক বন্যায় চরের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরের ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে কৃষকদের সামনে তীব্র খাদ্য ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। ঠিক আছে, এখন আমরা তো খেতে পাই পানি বনি উঠে একবার ভাসিয়ে যাওয়া যাচ্ছে। এখন কী করবো, মরিচ বুনছি, ধান নয় মাসকলাই বুনছি, এলে তো এখন ভাসিয়ে যাওয়া যাচ্ছে। পানি উঠে তো একবার সব তলায় গেল, ঢালা পড়ে গেছে। এখন কী করবো, এলে আমরা তো খুব বিপদের মধ্যে আছি। দেখা যায় বন্যা হানাইছে, আমরা এই এলাকার সাপধরি এলাকার কি করে খামু? ধান গাড়ছি, মরিচ বুনছি, মাসকলাই বুনছি, এগুলো তো পানি উঠবে নাকছে, ঠেলে পানি উঠবে নাকছে। তাহলে আমরা ও সেগুলোর কাছে বন্যা হয়, তাহলে আমরা কি করে খামু?